মাহফিলের নামে ঢোল বাজায় এটা কি জায়েজ? আর হইছে নাম ইয়া এক মিনিট, আর হইছে ইয়া আজানের আগে দুরূদ পড়ে, এটা কি জায়েজ? আচ্ছা, আজানের আগে দরুদ পড়ে এরপরে মাহফিলে ঢোল বাজায়। হ্যাঁ, বিতর্কিত প্রশ্ন বলতে এটা ঠিক আছে, এটা বিতর্কিত একটা প্রশ্ন, অনেকে করে অনেকে করে না। আজানটা হলো অ্যালাউজমেন্ট। আজানের চাইতে ভালো শব্দ কি আর আছে? আজানটাই হলো মানুষদেরকে নামাজের দিকে ধাপিত করার জন্য, এর চাইতে ভালো আর কোনো শব্দ নাই। তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর চাইতে কি ভালো শব্দ আর আছে? না। আজানের আগে তো গজল গাওয়া, আজানের আগে মানুষদেরকে নামাজে ডাকা। আপনি যদি আজানের আগে মানুষদেরকে নামাজের নিজের ভাষা দিয়ে ডাকেন, তাহলে আপনি আজানকে ছোট করলেন আর আপনার নিজের ডাকা ভাষাটাকে বড় করলেন। আজানের চাইতে নামাজের দিকে ডাকা আর ভালো বড় কোনো শব্দ নাই। তো আজানের আগে দরুদ পড়ে, এই দরুদটা আজানের ওই জায়গায় গিয়ে, ওই অবস্থানে গিয়ে দরুদটা না পড়ে আপনি 24 ঘন্টা দরুদ পড়েন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। যেহেতু পৃথিবীর কোনো জায়গায়, বাংলাদেশেই শুধু আমাদের দেখা যায় অধিকাংশ জায়গায় আজানের আগে, চট্টগ্রামে বিশেষ করে বেশি আজানের আগে দরুদ পড়ে, কিন্তু পৃথিবীর কোনো জায়গায়, আমি মক্কাতে গিয়েছি, আমি মদিনাতে গিয়েছি, মদিনাতে থাকি, মক্কায় গিয়েছি, সেখানে থাকি, আজান হচ্ছে, কই সেখানে কি আজানের আগে কোনো দরুদ পড়া হয়? না, আজানের আগে দরুদ পড়া হয় না। কিন্তু দরুদ যে খারাপ জিনিস এটাও কিন্তু বলা যাবে না। সব সময় আপনি দরুদ পড়েন, অসুবিধা নাই, কিন্তু আজানের আগে দরুদ যখন তো পড়লে কেউ চলে গেছে পক্ষে, কেউ চলে গেছে বিপক্ষে। যেহেতু মক্কা মদিনায়তেও নাই, সাহাবীদের জগতেও এটা ছিল না, কোনো একটা হাদিসের রেফারেন্সে দেখানো যাবে না যে আজানের আগে দরুদ পড়ছে অমুক সাহাবী, এমনও কোনো ইতিহাস নাই। তো সে খাতিরে যেখানে পাওয়া যাচ্ছে না সেখানে আপনি বলে মানুষদেরকে বিভ্রান্তি করে ফেলছেন, বিষয়টা এমন নয়। তো এই জন্য আজানের আগে দরুদ না পড়াটাই ভালো, কারণ আজানটা হলো নামাজের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য আপনি সেখানে দাঁড়িয়েছেন। এই আজানের চাইতে ভালো আর কোনো জিনিস আপনার মুখ থেকে এখন আর বাহির হতে পারে না। আজানটাও একটা ইবাদত, যে মুয়াজ্জিন আজান দেয় যতদূর পর্যন্ত আওয়াজ যায় ততদূর পর্যন্ত সকল মাখলুকাত এবং গাছপালা আর মাগফিরাতের জন্য দোয়া করে। তার আজান শুনে যত মানুষ নামাজ পড়ে, যে নামাজ পড়ে যত নেক পেয়েছে, যে আজান দিয়েছে তার আমল নামে আল্লাহ ততগুলো নেক জমা করে দিয়েছে। তাহলে এটা একটা ইবাদত, এটা একটা কি, আজান দেওয়াটা কি ইবাদত। তাহলে আপনার ইবাদত আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবে হওয়াটাই উত্তম। আরেকটা প্রশ্ন হলো ঢোল তাবলা, ঢোল তাবলা এগুলো হলো হারাম, এগুলো কি হারাম, এগুলো হারাম। আচ্ছা শোনেন, এগুলো আসলে এগুলো পর্যায়ের মানুষগুলো আছে, ঢোল তবলা, ঢোল বাজানো হালাল কোনটা? সেটা হলো তফ, সেটার নাম কি তফ, এক সাইড খোলা এক সাইড লাগানো। তফের কি, এই যে এটার নাম কি কাপ না, কাপের এই সাইড কি খোলা, এই সাইডে লাগানো। তোফ ঠিক এইরকম, তোফটার হলো এক সাইড লাগানো আর এক সাইড খোলা, এইটা আপনি বাজাতে পারেন, কোনো অসুবিধা নাই। বিয়ে শাদীর অনুষ্ঠানে অথবা ছোট ছোট সোনামণিদের ঈদের অনুষ্ঠানে বাজাইছে, রাসূলের গুলোকে পছন্দ করছেন। বিয়ের অনুষ্ঠানে তোপ বাজাইছে, রাসূল আবু বকর বাধা দিতে গেছেন, রাসূল বলছে বাধা দিও না, ওদেরকে আনন্দ করতে দাও। ঈদের অনুষ্ঠানে তোপ বাজাইছে, আবু বকর বাধা দিতে গেছেন, রাসূল বলছে বাধা দিও না, আজকে ওদের আনন্দের দিন, বাজাতে দাও। তোপ বাজানো জায়েজ আছে, কিন্তু ঢোল তবলা জায়েজ নাই। দুই দিক দিয়ে যেটা মারা হয়, দুই দিক দিয়ে মেরে দুই দিকে যেটা বাজায়, এটা জায়েজ নাই। হারমোনিয়াম এটাও জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি ঢোল তবলা শোনে আর ঢোল তবলার তালে তালে যে গানগুলো হয় ওই গানগুলো যে শোনে, তার জাহান্নাম, তার কান দুটো আল্লাহ ৭,৫০০ বছর জাহান্নামের ভিতরে রাখবে। কথা বুঝতে পারছেন? ঢোল তবলা বাজায়া যে গানটা শোনা হয়, এই গান যে শুনবে কান দিয়ে, এই কানটা ৭,৫০০ বছর, একটা গানের জন্য ৭,৫০০ বছর ঢোল তবলা বাজানো গান শোনার কারণে একটা গানের জন্য ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? তাহলে কত গান শুনতেছেন আপনি ঢোল তবলা বাজানো? মোবাইলের মাধ্যমেও তো শুনে, ঠিক না? শুধু ওই ওখানে বাজে, ওরস স্বরূপে বাজে,
ওইটাই খালি শোনা যাবে না, মোবাইলটা শোনা যাবে? হ্যাঁ, ওই টিভি ঘরের ভিতরে যে টিভি রাখছেন জাদুর বাক্সা ইয়ান আনের বেডি যে 14 ঘন্টা পর্যন্ত হিয়ান দেখে, এটা জায়েজ? হ্যাঁ, না, কোনোটাই জায়েজ না, কোনোটাই জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তাদেরকে বুঝাইয়া বলবেন, ভালো করে বলবেন যে এগুলো থেকে ফিরে আসুন, বুঝিয়ে শুনিয়ে বললে তারা শুনবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে মোনাজাতের মাধ্যমে এরপরে তাবারক নিয়ে আপনাদের জন্য আয়োজন করেছে, তাবারক নিয়ে এরপরে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ।